হ্যালো ফ্রেন্ডস, বিউটিজ বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ক্রিকেট থিম কেক আপনাদের সঙ্গে শেয়ার করব। কেকটা ছিল আমার 2 পাউন্ডের বাটারস্কচ ফ্লেভারের। আমি প্রতিবারই আপনাদের সঙ্গে কাটিং তারপরে লেয়ারিং এগুলো শেয়ার করি, সেটা আজকে আর করতে পারলাম না টাইমের অভাবে। জাস্ট আমি উপরের ফাইনাল আইসিং থেকেই শুরু করছি। আমি ক্রাম কোট করে 10 মিনিট এটা ফ্রিজে রেখেছিলাম, তারপরে আমি এটা আইসিং করছি। আমি মিডিয়াম পরিমাণে ক্রিম এখানে ব্যবহার করছি, বেশি ক্রিম আমি কখনোই ইউজ করি না, কেননা এক এক ধরনের কাস্টমার এক এক ধরনের পছন্দ, সেই কারণে মিডিয়াম পরিমাণ ক্রিম ব্যবহার করাই ভালো। আর এই আইসিংটা যখন করছি আমি যথেষ্ট টাইম নিয়ে ধীরে সুস্থে কাজটা করছি, কেন আমার এই ফাইনাল ফিনিশিংয়ের উপরেই ডিপেন্ড করে কেকটা কীরকম লাগবে দেখতে। সবসময় একটু টাইম নিয়ে ধৈর্য সহকারে এই কাজটা করতে হবে। আমি এবারে একটু গ্রিন কালার নিয়েছি স্প্যাচুলাতে, নিয়ে সেটা আস্তে আস্তে কেকের সাইডে লাগাচ্ছি। জাস্ট একটু সবুজ একটা ভাব আমি দিতে চাইছি, পুরো ক্রিমটায় আমি সবুজ করছি না, জাস্ট একটু কালার নিয়ে একটু হালকা করে উপর থেকে দিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। আমরা অনেক সময় কি করি, একটু বেশি কালার ইউজ করে ফেলি, যে পুরো কেকটা সবুজ হবে, যখন পুরো ক্রিমটাই কালার দিয়ে পুরো সবুজ করে নিলাম। সেক্ষেত্রে আমি বলবো ওই প্রসেসটা সবসময় ফলো না করাই ভালো। মাঝে মাঝে এইভাবে করে দেখবেন, জিনিসটা দেখতে ভালো লাগে এবং খেতে ভালো লাগে, স্বাস্থ্যকর হয়। আচ্ছা, আমি যে ক্রিকেট থিমের ব্যাট সেইটা বানাচ্ছি, এটা ফন্ডেন্ট নিয়েছি, তার সঙ্গে আমি অরেঞ্জ কালার মিক্সড করেছি, করে আমি ব্যাটটা বানিয়ে নিলাম। এবার হচ্ছে এটা ব্যাটের যে উপরে পার্টটা, কি বলবো, হ্যান্ডেল যেটা আর কি, সেইটা বানাচ্ছি। এটা কালো ফন্ডেন্ট দিয়ে করছি। কালো আর লাল ফন্ডেন্টটা আমি সবসময় এরকম কালার ফন্ডেন্টই কিনি, আমি কখনোই সাদা ফন্ডেন্টটাকে কালো করি না, কেননা প্রচুর পরিমাণে কালার তখন ইউজ করতে হয় কালো করার জন্য, লাল করার জন্য। আমি 3 রকম ফন্ডেন্টই কিনি, সাদা, কালো আর লাল। একটা টুথপিক নিয়েছি, নিয়ে আমি এইভাবে আস্তে আস্তে এর ভেতরে দিয়ে প্রেস করে দিলাম। দেখুন এইভাবে ব্যাটটা আমি রেডি করছি। ব্যাস এইভাবে প্রেস করে নিলাম। এবারে ব্যাটের উপরে যে ডিজাইনটা থাকে সেটা আর একটু সরু করে ফন্ডেন্ট নিয়ে নিচ্ছি। আমার কাছে কোনো রকমের কাটার বা মোল্ড কোনোটাই নেই ফন্ডেন্টের, যেটুকুনি আছে সবই আপনাদের সঙ্গে আমি শেয়ার করি, বাকিটা আমি নিজের আইডিয়াতেই করি কিভাবে করলে কি হবে। এর আগেও আপনাদের সঙ্গে আমি বেশ কয়েকটা ফন্ডেন্ট কেক শেয়ার করেছি। আচ্ছা, এখানে আমি একটু জল দিয়ে তার উপরে পাটটা লাগিয়ে নিচ্ছি, একটু ডিজাইন করে দিচ্ছি ব্যাটের উপরে। এর আগেও আমি আপনাদের সঙ্গে কার কেক শেয়ার করেছি, কিভাবে কার বানাতে হয়, তারপরে টেডি বিয়ার শেয়ার করেছি, বেশ অনেকগুলো ফন্ডেন্ট কেক আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যদি প্রয়োজন হয় আমার চ্যানেল থেকে সেগুলো দেখে নিতে পারেন। আচ্ছা, এখানে একটু লাল ফন্ডেন্ট নিয়ে নিয়েছি বলের জন্য। ভালো করে আমি কর্নফ্লাওয়ার মিক্সড করে ফন্ডেন্টগুলো একটু ঠিক করে প্রপার শেপে নিয়ে আসছি। এইবারে বলের উপরে যে দাগটা থাকে সাদা রঙের, সেইটা করছি। একটু একদম পাতলা করে ফন্ডেন্টটাকে রোল করে নিচ্ছি, সরু করে জাস্ট একটা পার্ট আমি ওখানে লাগিয়ে দেব। ফন্ডেন্টের কেকের অর্ডার যদি আসে কখনোই সেটা না বলবেন না, চেষ্টা করবেন, শেষ পর্যন্ত চেষ্টা করলে এক সময় দেখবেন সবটাই পেরে যাচ্ছেন, কোনো রকমের সমস্যাই হচ্ছে না। আর খুব ইজিলি ঘরেতেই সমস্ত কিছু বানিয়ে নেওয়া যায়।
সব সময় যে কাটার লাগবে, মোল্ড লাগবে, এই জিনিসটা মাথা থেকে বার করে দিতে হবে। কেননা এখন ইউটিউব এসে গেছে, ফেসবুক এসে গেছে, কেউ না কেউ বিভিন্ন ধরনের টিপস শেয়ার করে, সেগুলো দেখেও অনেক কিছু শেখা যায়, একটু আইডিয়া নেওয়া যায় কিভাবে কি করলে হবে। ওই জন্য ঘাবড়ে গেলে হবে না, একটু চেষ্টা করলেই সেই জিনিসটা হয়ে যাবে। আমি কয়েকটা টুথপিক নিয়ে নিচ্ছি, আর দেখুন এগুলো আমি উইকেট বানাচ্ছি। এর ভেতরে দিয়ে দিয়েছি একটা টুথপিক, দিয়ে এটাকে কাট করে নিচ্ছি। নর্মাল উইকেটে যেরকম ডিজাইন থাকে একটু হালকা করে সেটা করে দিলাম। আর এর ভেতরে টুথপিকটা দিয়েছি কেননা আমি এটাকে দাঁড় করাবো কেকের উপরে, এই জন্য একটু টুথপিকটা বড় রাখতে আছে। এইভাবে আমি 3টে উইকেট বানিয়ে নিচ্ছি। আর এটা হলো উপরের পার্ট বানালাম। এই দেখুন এইভাবে আমি জিনিসটা বানিয়েছি, ব্যাট, বল আর উইকেট এই স্টাইলে থাকবে। এইবারে কেকটা আমি আবার রেডি করছি। এটা গ্রাস নজেল নিয়েছি, নিয়ে আমি ক্রিমের সঙ্গে গ্রিন কালার মিক্সড করেছি এখানে। এটাকে প্রেস করছি। এই সময় একটু ক্রিমটা স্টিফ থাকলেই ভালো হয়, গ্রাসগুলো নরম ক্রিমে এত ভালো ওঠে না গ্রাসটা। নিচেও একইভাবে একটা বর্ডার দিয়ে নিচ্ছি গ্রাস দিয়ে। কেকটা কিন্তু কোনো অর্ডারের ছিল না, এটা আমার ভাইপোর জন্মদিনের জন্য আমি বানাচ্ছি, আর সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি কিভাবে আমি ক্রিকেট থিমটা বানালাম সেইটাই। সাইডে ওর নামটা আমি লিখে নিচ্ছি, এটা চকলেট গানাশ দিয়ে লিখছি। গানাশটা একটু স্মুথ থাকলে তবেই লিখবেন, নচেত খুব অসুবিধা হবে। আর ভেতরে একটা লাইন টেনে নিচ্ছি, জাস্ট মাঠের একটা বর্ডার করে নিলাম যেন দেখতে আর একটু ভালো লাগে। এই যে উইকেটগুলো আমি একে একে বসিয়ে দিচ্ছি। নিচে টুথপিক একটু বেশি করে রাখবেন, তবে এটা বসাতে সুবিধা হবে। আর সব সময় চেষ্টা করবেন ফন্ডেন্টের কাজ করলে ঠিক ডেলিভারি দেওয়ার আগের মুহূর্তে এই কাজটা করবেন। কখনোই এইভাবে পুরোপুরি রেডি করে ফ্রিজে রাখবেন না, তাহলে ফন্ডেন্ট থেকে জল কাটতে শুরু করবে, পুরোপুরি ক্রিমের সঙ্গে মিশে যাবে। এই জার্সিটা আমি বানিয়েছি, সেটা আর আমি দেখাতে ভুলে গিয়েছিলাম, সরি। নেক্সট ভিডিওয়ে আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করব। দেখুন কেমন লাগছে, ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের থিম কেক আছে, সেইগুলো দেখেও অনেক কিছু শিখতে পারেন, আইডিয়া নিতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নেক্সট টাইমে। বাই বাই।